সাংবাদিক মুন্নি সাহার যে ব্যাংক হিসেবে লেনদেন হয়েছে ১৩৪ কোটি টাকা, সেই অ্যাকাউন্টটি নিজের বলে দাবি করেছেন তার স্বামী কবির হোসেন তাপস। বুধবার দেশের একটি সংবাদ মাধ্যমের কাছে এমনটাই দাবি করেন তিনি, যেখানে কবির হোসেন বলেন, এই ব্যাংক অ্যাকাউন্ট আমার নামে, এর নমিনি মুন্নি সাহা। মুন্নি সাহার এর সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই। লেনদেনের হিসাব করলে দেখা যায় ১৭টি ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেসরকারি ওয়ান ব্যাংকের মাধ্যমে। বিধি বহির্ভূত লেনদেনের অভিযোগে মুন্নি সাহার ব্যাংক অ্যাকাউন্ট ইতিমধ্যেই জব্দ করেছে বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিট। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে উঠে এসেছে, ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখায় মুন্নি সাহার স্বামী কবির হোসেন তাপসের মালিকানাধীন এস.এম. প্রমোশনের নামে ২০১৭ সালের ২ মে একটি হিসাব খোলা হয়, যেখানে নমিনি হিসেবে রয়েছেন মুন্নি সাহা। অন্যদিকে ব্যাংকটির চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখায় জনৈক মাহফুজুল হকের মালিকানায় প্রাইম ট্রেডার্স নামে ২০০৪ সালের ২১ জুলাই একটি হিসেব খোলা হয়। দুই প্রতিষ্ঠানের নামে ব্যাংকটি থেকে ৫১ কোটি ৫০ লাখ টাকার ঋণ নেওয়া হয়। ঋণ পরিশোধ না করে বারবার সুদ মওকুফ ও নবায়ন করেছে ব্যাংকটি। এর মধ্যে কেবল ২০১৭ সালেই সুদ মওকুফ করা হয় ২৮ কোটি ৭৮ লাখ টাকার। যদিও প্রতিষ্ঠান দুটির মধ্যে পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক নেই, অথচ বিভিন্ন তারিখে দুটির মধ্যে বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বরের একটি উদাহরণ তুলে ধরে বলা হয়, ওই দিন আলাদা ৩টি চেকের মাধ্যমে এস.এম. প্রমোশনের হিসেব থেকে প্রাইম ট্রেডার্সের হিসেবে ৫৬,৫০,০০০ টাকা স্থানান্তর করা হয়, যা সন্দেহজনক। এই অর্থ পাচার হয়েছে কিনা তা খতিয়ে দেখছে বিএফআইইউ। তবে অস্বাভাবিক লেনদেনের কথা স্বীকার করেছেন মুন্নি সাহার স্বামী তাপস। গত ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ৬ অক্টোবর বিএফআইইউ মুন্নি সাহার ব্যাংক হিসেব তলব করে। এদিকে ব্যাংক হিসেবের বাহিরে গুলশান তেজগাঁও লিংক রোড এলাকায় শান্তিনিকেতনে ১৬৫ রোজ গ্রিনে তার একটি ডুপ্লেক্স বাড়ির সন্ধান মিলেছে। ওয়ান ব্যাংকের কারওয়ান বাজার শাখার অ্যাকাউন্ট নিয়ে জানতে চাইলে কবির হোসেন তাপস বলেন, এই অ্যাকাউন্টটি আমার, নমিনি মুন্নি সাহা। অ্যাকাউন্টের বিষয়ে মুন্নি সাহা কিছুই জানেন না। আমি বিজ্ঞাপন সংস্থা ও ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসার সঙ্গে জড়িত। মূলত আমার ব্যবসায়িক কাজেই এই অ্যাকাউন্টে অর্থ লেনদেন হয়েছে। এছাড়াও অন্যান্য স্বার্থ সংশ্লিষ্ট ব্যাংক হিসাবগুলো আমার ব্যবসায়িক স্বার্থে ব্যবহৃত। এগুলোর সঙ্গে মুন্নি সাহার কোনো সংশ্লিষ্টতা নেই। এখনও অ্যাকাউন্টে ১৪ কোটি টাকা আছে উল্লেখ করে তিনি বলেন, এই অ্যাকাউন্টে কোনো টাকা নেই, এটা ভুল তথ্য। আর কিছুদিন আগে যে টাকা উত্তোলনের কথা বলা হয়েছে সেটাও ঠিক না। এত টাকা আমরা কিভাবে তুলব, কোথায় তুলেছি? ওয়ান ব্যাংকে গিয়ে খোঁজ নিলেই বিষয়টি জানা যাবে। তবে যাই হোক না কেন, আমার ব্যবসার স্বার্থেই এসব লেনদেন হয়েছে। আর এগুলো একদিনের লেনদেন না, বহুদিনের। তাহলে বাংলাদেশ ব্যাংকের অনুসন্ধানে যা উঠে এসেছে সেটা কি ভুল? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, না, ভুল না, তবে বিষয়টি এমনও নয়। বিষয়টি আইনিভাবে মোকাবেলা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না, আমরা আইনি কোনো প্রতিক্রিয়ায় যাব না। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।